ওয়েলকাম। আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে একটা সার্চ সংখ্যা সিকিউরিটি কোড থাকে? প্রত্যেক দুটো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসের মধ্যে এই হোয়াটসঅ্যাপ সিকিউরিটি কোডটা থাকে। এর ফলে কিন্তু আমাদের প্রত্যেকটা মেসেজ, চ্যাটস, ফটোস যাই আমরা সেন্ড করি না কেন এন্ড টু এন্ড সিকিউরড হয়। অর্থাৎ একজন সেন্ডার এবং একজন রিসিভার এদের মাঝখানে কিন্তু কেউ আমাদের পাঠানো মেসেজগুলোকে কেউ পড়তে পারে না বা ডিকোড করতে পারে না বা ডিক্রিপ্ট করতে পারে না। এটাই হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। তো হোয়াটসঅ্যাপে একটা সিকিউরিটি সেটিংস আছে যেটা অন করে রাখলে কিন্তু আমাদের এই চ্যাটগুলো আরও সিকিউরড হবে এবং এর ফলে যে সুবিধাটা পাবেন, যদি কেউ আপনার ডিভাইসের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে আনঅথরাইজডলি লগ ইন করতে চায় বা কেউ হ্যাক করতে চায়, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিফিকেশান দেবে। আর এই 60 সংখ্যার যে সিকিউরিটি কোড, এটা কিন্তু নির্দিষ্ট থাকে, তবে কোন কোন ক্ষেত্রে এটা বদলাতে পারে যদি দুই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসের মধ্যে কেউ ফোন চেঞ্জ করেন বা যদি কেউ হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি কোড চেঞ্জ হতে পারে। তা না হলে হোয়াটসঅ্যাপের এই সিকিউরিটি কোড নির্দিষ্ট থাকে। তো চলুন দেখে নেওয়া যাক এই সেটিংসটা কী। প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটা খুলে নিন। হোয়াটসঅ্যাপ থেকে আপনি থ্রি ডটসে ক্লিক করুন। থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংস আসবে, সেটিংসে আপনি ক্লিক করুন। সেটিংস থেকে আপনি যেখানে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্ট থেকে আপনি চলে আসুন সিকিউরিটি নোটিফিকেশানসে। সিকিউরিটি নোটিফিকেশানসে এলে দেখবেন এইখানে শো সিকিউরিটি নোটিফিকেশানস অন দিস ডিভাইস, এটা ডিসেবল করা থাকবে, এটাকে এনেবল করে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। কি ভাবছেন তো যে এই 60 সংখ্যার সিকিউরিটি কোডটা দেখবো কিভাবে? অবশ্যই আমি সেই সেটিংসটাও বা কি প্রসিডিওরটাও এখানে দেখিয়ে দিলাম। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটা আরেকবার খুলে নিতে হবে। এরপর যে নামের লিস্ট আসবে, যে ফ্রেন্ডসের সঙ্গে আপনি সিকিউরিটি ভেরিফাই করতে চাইছেন তার নামের উপর ক্লিক করুন। আরেকবার ওপরে গিয়ে তার নামের ওপর বা নাম্বারের ওপর ক্লিক করুন। এরপরে দেখবেন যে পেজটা আসবে সেখানে থাকবে এনক্রিপশন। এনক্রিপশানে ট্যাপ করুন। এরপর ভেরিফাইং দেখাবে। যদি অটোমেটিক্যালি ভেরিফাইড দেখায় কয়েক সেকেন্ড পরে, তাহলে জানবে যে আপনাদের মধ্যে সিকিউরিটি সিস্টেম একদম ঠিকঠাক আছে। এরপরে আপনি ওই সিকিউরিটি কোডটা বা কিউআর কোডটা দেখতে চাইলে স্ক্যান কিউআরে ট্যাপ করুন। এখানে একটা কিউআর কোড দেখাবে, তাহলে এইটা আপনার অন্য বন্ধুর ফোন থেকে স্ক্যান করে নিয়ে দেখতে পারবেন নাম্বারটা, অথবা আবার ব্যাক করে এসে দেখবেন নিচে লেখা থাকবে 60 ডিজিট নাম্বার, সেখানে ক্লিক করলে এইরকম একটা নাম্বার আসবে। আপনারা এটা দেখে নিয়ে চেক করে নিতে পারবেন। এটাই আপনাদের সিকিউরিটি কোড। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, লাইক দিয়ে রাখুন এবং প্রয়োজনে আপনি আপনার টাইমলাইন এটা শেয়ার করে রাখতে পারেন, অথবা পুরো প্রসেসটা মনে রাখার জন্য এটাকে সেভ করেও রাখতে পারেন। থ্যাংক ইউ।